হরিণগুলো তো আছে দূরে, আমরা একটু কাছে না দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, এটাই মু পাখি, কিন্তু ওটা উট পাখি। ওরে বাপ রে বাপ, শিব! এটা হলো পার্কের মূল গেট। রাস্তা খুব সুন্দর রাস্তা। হ্যাঁ হ্যাঁ, রাস্তা মোটামুটি সুন্দর, দু এক জায়গায় একটু খারাপ আছে, কিন্তু প্রায় রাস্তাটাই পাকা। তারপরেও ধরেন আপনার দুই সাইড দিয়ে খুব সুন্দর সবুজ। সিস্টেম থেকে গাড়ি ঢুকালেন আপনি ওইদিকে। এখন আমরা কোথায় যাচ্ছি, কোথাকার উদ্দেশ্যে আপনি বের হচ্ছেন? এখন চাইতেছি আমরা হবিগবাড়ি জঙ্গলে, জঙ্গলের মধ্যে আপনার পার্ক আছে একটা, গ্রিন অরণ্য। আমরা প্রায় আইসা পড়ছি, পার্কে প্রায় আইসা পড়ছি কাছাকাছি। তাহলে অল্প সময়ে আপনার সিস্টেম থেকে অল্প সময় মোটরসাইকেল চালিয়ে আসলে অল্প সময়ের মধ্যে আমরা পার্কে পৌঁছতে পারবো। সর্বোচ্চ 10 মিনিট। ঠিক আছে ভাই, তবে জায়গাটা খুব সুন্দর লাগতেছে ভাইয়া। দুই পাশে খুব সুন্দর জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ ভাই, আমরা মনে হয় মোটামুটি এই যে সাইনবোর্ড দেখতেছি, আমরা তো মনে হয় মোটামুটি পার্কের কাছে এসে পড়ছি। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা মনে হয় সম্ভবত পার্কের সাইনবোর্ড। যাই হোক, আমরা অনেকটা রাস্তা বের হয়ে এখন পার্কের ভেতর অল্প অল্প একটু রাস্তা গেলেই মনে হয় সামনে মূল মূল গেট পাবো, পার্কের মূল গেট পাবো। এটা দেখেছেন, মানুষ বাইক নিয়ে আসতেছে, সাইকেল নিয়ে আসতেছে। এই যে আমরাও মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। মানে যোগাযোগের ব্যবস্থা খুব সুন্দর, রাস্তাটা আছে খুব সুন্দর। আপনার কখনো কোথাও যে রাস্তা হারিয়ে যাবেন, রাস্তা খুঁজে পাবেন না, এরকম কোনো কিছু নাই। সাইনবোর্ড আছে, দেখে দেখে আপনি আসতে পারবেন। আর বলা যায় যে এক রাস্তায় আসতে পারবেন, কোনো রাস্তার ডালপালা নাই, এর সোজাসুজি আপনারা সোজা রাস্তায় পার্কে চলে আসবেন। এখানে মনে হয় সম্ভবত মূল গেট হতে পারে। আপনাদেরকে কিছুক্ষণের ভেতর মূল গেট দেখানোর চেষ্টা করবো। আমরা প্রায় আশা করছি, এই যে আপনার দেখতে পাচ্ছেন, এই যে আশা করছি যে এটা মূল গেট। এটা হলো পার্কের মূল গেট, ভিতরে প্রবেশ করার জন্য। আর এই যে গাড়ি দেখতেছেন, আপনাদের এখানে আসলে আপনাদের কোনো টাকা পয়সা খরচা হবে না পার্কিং করার জন্য। জায়গা আছে, উপযুক্ত জায়গা আছে, মোটরসাইকেল আছে। এলে দেখতেছেন, এলে ফ্রিতে আপনারা পার্কিং করতে পারবেন। এই যে দেখতেছেন, এটা মসজিদ, মানে পার্কেরই সম্ভবত মসজিদ। খুব বড় একটা মসজিদ তৈরি হইতেছে, 5 গম্বুজের মসজিদ। হ্যাঁ, 5 গম্বুজের মসজিদ, মাঝখান থেকে একটা গম্বুজ, আর চার মোটর সাইডে 4টে গম্বুজ। এটা ব্যাক সাইড, এটা পার্ক থেকে বের হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ সাজু ভাই, এদিক তাকান। এই যে পাখি দেখতাছেন, এগুলা কি পাখি চিনেন? হ্যাঁ চিনি ভাই, তাহলে উট পাখি। উট পাখি, এখানে যে লেখা আপনার ইমু পাখি লেখা আছে যে, এটা এটাই মু পাখি, কিন্তু ওটা উট পাখি। এটা ইমু, ইমু পাখি। হ্যাঁ, হ্যাঁ, আর ওইটা উট পাখি। তাহলে এটা ইমু পাখি আর এটা উট পাখি কেমনে হইলো? ওটা উটের মতো সাইজ, দেখেন গলাটা লম্বা, হ্যাঁ পা গুলো লম্বা লম্বা আছে, হ্যাঁ। এই জন্য ওটা উট পাখি। আর এটা এটা ইমু পাখি। এটা 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 ইমু পাখি কেমনে বুঝলেন? এটা মানে এটার চেহারা কি চেঞ্জ, মানে কালো হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ, কালো একটু, একটু আর কালো, গলাত পশম গলা আছে। পশম আবার একটু খাটো। জি। সম্ভবত এই পাখিগুলা বেশ একটা বড় হবে না। হ্যাঁ, ওই যে আবার দেখা যায় হরিং এর দল আইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন কি হরিং এর দল থাকে? হরিণের দল আছে, হরিণের বাচ্চা সহ আছে, দেখেন বাচ্চা আছে। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরিং এর দলও আছে। হ্যাঁ, তাইলে তাইলে আপনি যা আসছেন বেড়াইতে, এটা তাহলে কোন জায়গা কোন? এটা হবির বাড়ি জঙ্গল। হবির বাড়ি জঙ্গল। আর এই হ্যাঁ, এই যে এই যে পাখিগুলো যে দেখতাছেন, এগুলো কি জঙ্গলের নাকি পার্কের পাখি। পার্কের পাখি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসেন দেখি ওইদিকে আপনার, যাই ওইদিকে যাই, দেখি যে হরিণ আইছে, আপনার হরিণ গুলা দেখে আসি। হ্যাঁ, চলেন যাওয়া যাক। যান। এই যে পাখি দেখতেছেন, এটা মা পাখি, এটা উট পাখি, মা পাখি। এটা এটা হলো উট পাখির মা পাখি। আচ্ছা আর আচ্ছা। ওই এই পাশে যেটা দেখলেন, ওটা হলো উট পাখির বাবা পাখি। এই পাখির যে যে শরীরের পশম উঠে পড়ছে, এর কারণ কি? এর কারণ মাঝে মধ্যে এর শরীরের পশম চেঞ্জ হয়। চেঞ্জ হয়? এখন কি এই পশম কি চেঞ্জ হয়ে আবার উইবো, নাকি এটা একবারে ঝরে পড়ে যাবো? এই এই পশম একবারে ঝরে পড়ে যাব, তারপরে নতুন করে আবার পশম পালক আবার গজাবো। আচ্ছা, আপনি এই তখন করেন, ওই পাখিটা যে আরো সুন্দর লাগবে দেখতে। ওই এখন যে যা দেখতেছেন তার সাথে দ্বিগুণ সুন্দর আপনি হবে। এইখানে যে দেখতেছেন হরিণ, এই হরিণ সম্বন্ধে কিছু বলেন। হরিণগুলো ঘাস খাইতেছে এখন। এই যে হরিণগুলো দেখতেছেন, জেলে হরিণের মাথায় দেখতেছেন শিং বেশি। যতগুলো ডাল দেখতেছেন, এতগুলো বয়স তার হয়েছে। আর যেগুলোর মাথায় ডাল কম আছে, এগুলোর বয়স কম আছে।
যেগুলোর মাথায় ডাল আছে সেগুলোর হ্যাঁ, বয়স বেশি, বয়স বেশি। কিন্তু হ্যাঁ, আমি তো জানি যেগুলোর মাথায় ডাল আছে এগুলো তো পুরুষ হরিণ, আর পুরুষ হরিণ। আর যেগুলোর মাথায় ডাল নাই এগুলো নাকি মহিলা হরিণ। হ্যাঁ, এটাও ঠিক আছে, তারপরেও যেগুলোর মাথায় ডাল বেশি এদের বয়স বেশি, আর যেটা ডাল কম আচ্ছা, এদের। তাহলে হরিণগুলো তো আছে দূরে, আমরা একটু কাছে না দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা দেখ। এই যে, আচ্ছা তাহলে এই যে যে এইখানে যে দেখতাছেন পার্কের হরিণ, হ্যাঁ, এখানে তো আপনি আসছেন, কোনো কি টিকিট কাটছেন? না, এখানে বলেন। এখানে আমরা আছি পার্কের গেটের পাশে একটা জায়গা আছে, যেখানে এলে ফ্রিতে দেখানো হবে। আর মূল পার্ক যেটা, সেটা আর একটু সামনের দিকে আছে ভেতরে। সেখানে গেলে আপনি সব দেখতে পারবেন, আর সাথে ভালো ভালো কোনো কিছু আছে। সো সেখানে টিকিট করতে হয়, আর এখানে কোনো টিকিট লাগে না, এখানে ফ্রিতে দেখানো হয়। এটা আচ্ছা, পার্কের কর্তৃপক্ষ যাই হোক, এটা সিস্টেম ভালো করছে। তো যাই হোক, আরও ভালো সিস্টেম করতেছে, পার্কের কাজ হইতেছে। তো আপনারা মাঝে মধ্যে আসবেন, পার্কে ঘুরবেন, মনটা ভালো হবে, ভালো হবে, ভালো লাগবে। আপনার পরিবারদেরকে নিয়ে আসবেন, পোলাপানদের নিয়ে আসবেন, ঘুরবেন ফিরবেন, দেখবেন, বিনোদন পাবেন। আচ্ছা, আমরা তাহলে পার্কটাও একটু পরে দেখাই দিব, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তো চলেন আমরা এদিক থেকে যাই। হ্যাঁ। সাজু ভাই, ওই যে ওইখানে তো গরু দেখা যায়, হ্যাঁ, এটা জংলি গরু বলতে পারেন। এগুলা কি আপনার পার্কের গরু? হ্যাঁ, এটা পার্কের বাইরে পার্কের গরু। পার্ক আরে কর্তৃপক্ষ। ভাই সামনে যান, কে গুতা দিব তো? না, বুঝতে দেবে না, মশাল পোষা গরু। আরে গুতা যদিও দিব। যদিও দেখতেছেন তার সিংটা খুব চোকানো। আরে এটা যে ভয়ঙ্কর দেখা যায়, এটা তুমি গুতা দিলাম কি মানুষ বাঁচবো? না, এটা হ্যাঁ, অনেক অনেক শক্তিশালী গরু। এখন কি ওইদিকে যাওয়া যাবো নাকি? দেখি একটু যাই সামনে। রে আপনি বাপ রে বাপ, গরুকে সেই ভয় পাচ্ছেন, গরু আপনারা দেখে ভয় পাচ্ছে। না ভাই, এই গরুর কাছে আমি যাও না, এটা যদি আমার গুতা দেয় তাহলে আমি শেষ। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে আচ্ছা, পার্কের চলেন, এই গরু জংলি গরু। গরু দেখানো শেষ, চলেন আমরা এখন পার্কের দিকে যাই। আমরা পার্কের মূল গেটে এখন অবস্থান করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এই যে এটা হলো মূল পার্কের গেট। আর এটা হলো সাইড একটা রাস্তা পার্কে আসার জন্য, যে আমরা যেখান থেকে প্রবেশ করছি। আর এটা হলো মূল গেট। গেটটা খুব সুন্দর। আমরা এখন পর্যন্ত আপনাদেরকে যা দেখালাম আর যা দেখলাম, এটা ধরেন আপনার কোনো টিকিট কাটতে হয় না, কোনো খরচা ছাড়া এখানে আপনার ফ্রিতে দেখতে পারবেন। আর এর ভেতরে যে গেটটা দেখলেন, এই গেট দিয়ে ভেতরে ঢোকার পরে যখন আপনি যেটা দেখতে যাবেন, তখন সেটা আর আপনার টিকিট করতে হবে। এটা দেখতেছেন একটা কোরআন শরীফের সিনারি, যাই হোক কোনো লেখা নাই, কিন্তু বইয়ের সিনারি। এটা খুব ভালো জিনিস। এই যে সামনে দেখতেছেন যে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন। সুমন ভাই সে গাড়ি থেকে নামলো। পার্কের পাশেই একটা সুন্দর জায়গা আছে, ফুলের বাগানের মতো। আহ, যা হাতে সুমন ভাই যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সুমন ভাই দেখতেছে। এখানে আপনারা আসতে কোনো পয়সা লাগবে না। আর এখানে সেলফি তুলতে পারবেন, খুব সুন্দর জায়গা, সেলফি তুলতে পারবেন। এই যে দেখেন সিনারি গুলো খুব সুন্দর করে তৈরি করছে। এই যে দেখতেছেন একটা খুব সুন্দর একটা সিনারি। এই যে দেখতে পাচ্ছেন যে সুমন ভাই দাঁড়ায় আছে, একটা হনুমান তার বাচ্চাকে নিয়ে ড্রাগন। বসে আছে। সেই সিনারিটা দেখেন খুব সুন্দর। এটা দেখতে পারতেছেন একটা কুমিরের সিনারি, পাথর দিয়ে তৈরি করছে কুমির। তারপরে যে ভালো। যা খুব সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। তারপরে পাশেরটা দেখেন একটা ভাল্লুক। এখন আমরা যেগুলো দেখতেছি এগুলা কিন্তু সমস্ত কিছুই পার্কের বাহিরের অংশ, পার্কের ভিতরে কিন্তু আমরা যাই নাই। কারণ পার্কের ভিতরে কিন্তু আর অনেক সুন্দর, এগুলাতে যদি আপনারা আসেন তাহলে এই যে বাগান, তারপরে এগুলাতে আপনারা সেলফি টেলফি উড়াইতে পারবেন, খুব ভালো লাগবে। আর বিকেলে এদিকে অনেক লোক হয়, অনেক লোক হয়, আপনারা চাইলে আসতে পারেন। আর এই এই সমস্ত এলাকায় কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। আপনারা যদি আসতে চান তাহলে সিস্টোর বাজার থেকে অটো নিয়ে আইসা পড়বেন, বললেই হবে যে গ্রিন অরণ্য পার্কে যাব। তো যোগাযোগ চল। ব্যবস্থা খুব ভালো, আপনারা আসতে চাইলে সহজে আসতে পারবেন।
কোনো ঝামেলা ছাড়া। আমরা এখন পার্ক থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হলো মূল পার্কের গেট সিনারি। সুমন ভাই, আপনি যে পার্কে আসলেন তা আপনার কি রকম টাকা খরচা হলো? আপনি যদি বলতেন আমরা একটু শুনতাম। না, এখানে তো আমাদের কোনো টাকা খরচ হয় নাই। যেমন আমরা আসছি বাইক নিয়ে, আমাদের কোনো গাড়ি ভাড়া লাগছে না। সবথেকে বড় কথা, আমরা তো পার্কে টাকা দিয়ে ঢুকি নেই। ও তাহলে যা দেখলেন এলে আসলে পার্কের বাইরে। হ্যাঁ, আমরা যেগুলো দেখলাম যেমন উট পাখি, তারপর আপনার হরিণ, তারপর জঙ্গলি গরু, তারপরে ময়ূর, এগুলো তো আমরা সব ফ্রিতেই দেখছি, কেননা এগুলো তো পার্কের বাহিরে তো বাহিরে এখন পার্কের আমরা যে ভেতরে পার্কে কখনো কি ঢুকলাম। ঢুকছেন? হ্যাঁ, আমি পার্কে একবার ঢুকছিলাম অনেক আগে, কিন্তু পার্কের ভিতরে অনেক সুন্দর। তো বেশিরভাগ সময় আসি আমরা এমনিতেই ঘুরতে, একটু ঘুরি, যখন বাইরে থেকে যা একটু দেখা যায় মোটামুটি ভালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো আপনার যেমন মাঝে মধ্যে এসে দেখে যান। বিকেল টাইমে আসি, এসে একটু সময় কাটাই, ভালো লাগে। পাহাড়ি একটা বিল আসে, রাস্তাঘাটগুলো ভালো, এখানে নিয়ে আসি মূলত। আসলে এখানে এমনি আসলে কোনো খরচ নাই। আসলে মনে করেন যে যারা বাইক নাই তারাও যদি আসে, তাদেরও 100 টাকা 200 টাকার বেশি খরচ হবে না। জি ভাই, আসলে আমাকেও খুব ভালো লাগলো যে জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে। খুব মনোরম পরিবেশ, সবুজ সবুজ চতুর্দিকে খালি সবুজ, মাছ দিয়ে রাস্তা গেছে। তারপরে ধরেন আপনার ভালোই আর কি, খুব সুন্দর। যা কিছু মানুষের বিনোদন পাওয়ার জন্য দরকার তা আছে। এই যে দেখেন মানুষ যাচ্ছে, হুজুরেরা যাচ্ছে, হুজুরেরা হয়তো সম্ভবত পার্কে দেখতে গেছিল, ঘুরতে গেছিল। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে আসতে পারবেন। আর যদি বা আপনাদের নিজের গাড়ি থাকে সহজে আসতে পারবেন, আর যদি বা গাড়ি না থাকে এখানে আপনাদের আসার জন্য সিএনজি গাড়ি আছে, অটো গাড়ি আছে, যার চড়ে হতে আপনারা ঘুরতে পারবেন, আসতে পারবেন। আহ, তো ভালো থাকেন, সুন্দর থাকেন, সুখে থাকেন, ভালো থাকা হয় যেন।